অনেকদিন পর আজকেও বানালাম কুমড়ানি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ভিডিওটা একদম সন্ধ্যা থেকে শুরু করলাম। আজকে রমজানের শেষবারের মতো চপ বানাচ্ছি, যেহেতু কালকে শ্বশুর বাড়িতে চলে যাব। তো এই যে আমি কুমড়োর চপ বানাচ্ছি। যদি কালকে শ্বশুর বাড়িতে যাই তখন ওই বাড়িতে বানানো হবে, কিন্তু আমি বাসায় তো আর বানাবো না। এই যে বেসনে কিন্তু গোলায় নিছি, কোনো কালার দিইনি, একদম কালার ছাড়া ন্যাচারাল। মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর কুমড়ানিগুলো ফুলে গেছে, একদম বালিশ হয়ে গেছে ছোটটা, খুব সুন্দর ফুলে গেছে। কিন্তু কুমড়ানিগুলো ভাজতে ভাজতে বলে দিই আমি আর কি কিভাবে বেসনটা গোলাই। এই যে আমি বেসনটা গোলাইছি, এখানে কিন্তু শুধু বেসনের সাথে কোনো চালের গুঁড়া আটা কিছুই দেয়নি, শুধু বেসন, লবণ আর সব ধরনের একটু মশলা দিয়ে দিছি, একটু সয়াবিন তেল, কারণ তেলটা কম টানে তেল। আর সাথে আমি একটু চোড়া দিয়েছি, মানে খাবার চোড়া, সামান্য না দিলেও হবে, তো আমি একটু দিয়েছি কারণ একটু মচমচা হয় তাড়াতাড়ি, ভাজতে সময় কম লাগে, এই জন্য চোড়া দিলে ভাজতে অনেক সময় কম লাগে, খুব তাড়াতাড়ি একদম মচমচা হয়ে যায়। এই দ্বিতীয় ব্যাচ ভাজলাম, দুইবার ভেজে নিয়েছি। দেখেন সবগুলো কিন্তু খুব সুন্দর ভাজলাম। দেখেন এগুলো কিন্তু আরো সুন্দর ফুলছে, খুব ভালো করে ফেটালে কিন্তু এমনিই ফোলে, সোটা দেওয়ার একদমই প্রয়োজন হয় না। তারপরে আমি দেই খুব তাড়াতাড়ি মচমচা হওয়ার জন্য আর কি। এই যে হয়ে গেছে। এই চপটা যখন ভাজলাম তখন কিন্তু ইফতারের একদম শেষ, নামাজ পড়ে মাগরিবের তারপর ভাজলাম। এইভাবে গরম গরম খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমরা সবাই গরম গরম খেতে অনেক পছন্দ করি, তাই একদম গরম খাওয়ার জন্য নামাজ শেষ করে বানালাম। আমি এখানে চপ ভাজতেছি, ওদিকে আমার ছোট আব্বাজান আর আমার হাজবেন্ড মোবাইল নিয়ে ঝগড়া করতেছে। দুই ছেলের আর বাপের এটাই চলতে থাকে, ফোন নিয়ে ঝগড়া। তো যাই হোক, বানানো কিন্তু শেষ। সেহেরির জন্য রান্না করবো এই যে পোয়া মাছ, বরিশালে বলে পোমা মাছ। মাছগুলো কিন্তু অনেক বড়, এই মাছগুলো কিন্তু আমার আব্বু পাঠাইছিল। সবচেয়ে বড় যে মাছগুলো ছিল ওগুলো কিন্তু আমি রান্না করে খেয়ে ফেলছি। এগুলোও কিন্তু অনেক বড়, এটা একটু ছোট, এটা অনেক বড়। দেখলে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু মাছগুলো অনেক বড়। মাছগুলো লবণ আর হলুদ মাখায় নিছি, এখন একটু ভাজা নেব হালকা করে। রাইস কুকারে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি সেহরির জন্য, একদম গরম গরম ভাত। মানে আমরা রাতেও খাবো, সেহরিতেও খাবো, এই জন্য এখন প্রায় 8টার মতো বাজতেছে, রান্না করতেছি আমি। টমেটো কেটে নিয়েছি, মাছের সাথে দেবো, এরকম আস্তেই রাখবো আজকে, একদম গলায় দেবো না। মশলা কষানো হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দেবো। রান্না কমপ্লিট। এই যে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, সাথে একটু ঝোলঝোলই রাখবো হালকা, যেহেতু টমেটো দিয়েছি, আস্তে একটু ঝোল খেতে ভালো লাগবে, টক। আর এইখানে এই যে দুপুরবেলা ভাজি করেছিলাম, একটু সামান্য পানি দিয়ে দিছি জাল করার জন্য, যেহেতু অনেক গরম করে নষ্ট হয়ে যাবে, এই জন্য একটু গরম করে নিচ্ছি। একটু পানি দিয়ে দিছি, পানিটা একদম টানিয়ে ফেলাম আবার। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।